মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয় কসাই। আমি যেরম জিজ্ঞেসি আপনি এরমই জবাব দিছেন, আমি কই কসাই কই। আল্লাহ কয় সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যে দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো, বন্ধু হলো। তো যায়া দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে, তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানা থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নাই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায় তো উনি এখন চুপচাপ। কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুনে বৃদ্ধা বসা ছিল, শোয়া ছিল। দুইকা তাকে পরিপাটি করছে, খেদমত সেদমত কইরা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে, চলো পাশে আমার ঘর। তো বলছে, ভাই এই বৃদ্ধা কে? কয়টা আমার মা। আচ্ছা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম, আম্মা জানি কি বললো? দূর পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় দিয়েছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়, মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হইল সুখ, এটার নাম সুখ, এটার নাম হইল সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে না। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞেস করতেছে, চেহারা মলিন কেন? হাত দুটা খালি দেখা বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। দুনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো দরজা খুলবো, নইলে খুলবো না বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মুস্কি সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না, কাদের ভিতরে হাত দিয়া বলতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া রাখো। এই অবস্থায় তুই হাসতে পারিস। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন? ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলীর মুর্তাবা। এটার নাম সুখ। সুখ তালাশ করেন, সুখ। চলেন আমি সুখ দেখা দিব। সারাদিন স্বামী কাজ করে ফিরবে, রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পাড়াবে আর বলবে, তুমি সারাদিন পরিশ্রম করো, আমি তো ঘরে থাকি, দিনে ঘুম পুরা করতে পারবো, তুমি তো দিনে পিঠ লাগাইতে পারো না, তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমাকে সেবা করি। চলেন ওই ঘর দেখায় দিব। আবার সকালে পাও টিপা উঠা,
যাবেন? চলেন ফ্যামিলি নিয়ে দেখায় দিন ওই ঘর। এর নাম সুখ। বানাইলেন তো অট্টালিকা। স্ত্রী তো স্বামীকে মনে করে হাজবেন্ড না সার্ভেন্ট। স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না চাকরানি মনে করে। সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না কেয়ারটেকার মনে করে। রাগ হয়ে গেলেন? হবে না কেন? এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি 450 কোটি টাকা দিয়ে বানাইছে। চিনি আমি, হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার। চিনি বিক্রমপুরে সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবায়ে কেরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে ওড়েন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন দেখা আসেন। দাম্মামের এই পাশে বাহরাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছে ঘোড়া দৌড়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবা বিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখনো, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফালায়া দেখছি নাক বরাবর নিউ ইয়র্ক। ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা। 8 ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে। আর উনি কই আমি ঘোড়ার উপর দিয়ে পার হবো। টিউনিসিয়া ওনার কবর, আমি কবর দেখে বলছি উকবা তোমাকে সালাম। শুধু সালাম দিলে হবে না, একটা সেলুটও দিতে হবে তোমাকে। তুমি কি শিখায় গেল আমাদের? আপনি তো দুনিয়া ঘুরেন নাই, দেখেন নাই। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদি বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ কোথায়? আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? 3টা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস। 5ম পাড়ায়, বুখারী শরীফের 5ম পাড়ায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি 2টা ওকে ওকে হয়ে গেল। এটা পারলো না তো বাকি 2টা ওকে হইল না। 3টা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? কতটুক তার রঙে রঙিন ছিল বলো? তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো? কতটুকু তুমি তাকে চিনতে বলো?
কতটুকু তার আলোচনা করতে বলো, কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো, এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরূদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার। এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হইলেও 1-8 জন হইতে পারে। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি। আপনি সুখ পান কি করে? নাইলে যুবক ওর সুখ হবে না। যুবকদের চলা দেখলেই তো মনে হয় ও সুখী না। নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে, বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনর্মাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন? আমার সমাজের মানুষগুলোকে, আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম তো আমাকে যারা রিসিভ করতে আসছে, আমি বাহির হয়ে জিজ্ঞেস করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? তো আমাকে বলতেছে, হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায়, এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না। কারণ আমাকে রিসিভ করতে আসছে 2 জন ডাক্তার, 2 জন কেমিস্ট্রি, আরো সাথীরা। বলছে এই প্রশ্ন করলেন কেন? আমি বললাম মানুষগুলাকে আমার কাছে অ্যাবনর্মাল বলে হলো। হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে, আমাদের এখানে 4 জনে 1 জন হলো মানসিক, 4 জনে, তাহলে শতকরা কত? শতকরা কত? দুর্মিয়া 4-25 100, 25 জন, মানে 100 জনের ভিতরে 100-র 4 ভাগের 1 ভাগ হলো কত? মানসিক রোগী অস্ট্রেলিয়া। তো আমাকে জিজ্ঞেস করলো আপনি জানলেন কি করে? আমি কি ওদের ব্যবহার আমার কাছে অ্যাবনর্মাল মনে হলো। কেননা আমি 3টা এয়ারপোর্ট ক্রস করে আসছি, আর 3টা হলো দুনিয়ার ফার্স্ট এয়ারপোর্ট। তারপরে ওরা যে ব্যবহার করছে, এই ব্যবহার অ্যাবনর্মাল না হলে করতে পারে না। কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি, ঠিক না? 3টা এক ক্যাটাগরির দেশ, ঠিক না? তো ওদের প্রযুক্তিও তো এক, ঠিক না? ওর তো বাবা ছিল 3টা যখন ক্রস করে আসছে, তাইলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকতো, ঠিক না? আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনর্মাল হবে। আমাকে বলতে আছে হুজুর আপনাকে সেলুট। আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার ঢুকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানের মানুষের মানসিক রোগী কত, পার্সেন্টেজে কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন এইখানে যখন আপনি সুখী না, তো এইখানে সুখী হবেন কি করে? কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? আপনি বলবেন ভালোবাসি, আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান। রাগ হয়ে যাবেন। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফুর, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? তো আল্লাহ রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ভাগ হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়া আফুর। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে, আর আয়েশা আমার দরজা ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যেয়ে দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে আমি দরজা বন্ধ করবো কি, আমি তো ছুট,
দে দৌড়। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুলকে? কতটুকু? এতটুকু যতটুকু ইয়াফুর বাস্তব। আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলুক বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তুও কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো। এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবে। দুই একটা দেখায় দিব। হ্যাঁ, শাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে একটু পড়াইতেন। আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হতো। মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন। আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা? শাফি, তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই পুরানি মাহফিল থেকে কে কে তওবা করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে ওইলা দেন দুই হাত উঠে আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে কমসে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে বলবো না। সম্ভব হইল, সম্ভব না, একটা শুধু বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা ছিল। এক দুটা বলবো, আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ, পারবেন? কে কে মসজিদ গড়বেন আজকের থেকে? পাক্কা কিন্তু? আর নামাজ ছাড়বো না। আজকের থেকে কোরআন পড়েন আর না পড়েন, ডেলি একবার হইল লয়া চুমাবে। আমার তো এটা যোগ বিয়োগে মিলেই না যে এই উম্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে? এইখানে তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল দিয়ে বসে থাকে। আর সিরিয়াল আগায় নেওয়ার জন্য যে সিরিয়াল লেখে ওরে আবার মুট করে কিছু দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে কালাম দিল কেন? কোরআন তো শেফা। আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না, আমার শেফার দরকার। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তুমি না বললে কোরআনে শেফা? আমার তো শেফার দরকার, আরোগ্যতার দরকার। আমি তো রোগী, তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না। এরকম চাইপা ধরে তো একজনও নেই যে আত্মনাদ করলো, আল্লাহকে বলল। আজকের থেকে কোরআনকে মহব্বত করেন।
কোরআনী মাদারেস গুলাকে মহব্বত করেন। বাংলাদেশ টিকা আছে 2-3 কারণে জানেন, বিপর্যয়ের থেকে, নাইলে এই দেশ টিকান না, অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। শুধু বাইচা আছে 3-4 কারণে, শুধু মসজিদের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, শুধু মাদারেসের কারণে। 40,000-এর উপরে হেফজোখানা। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদেকের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তখন ঘুমের ঘোরে থাকেন। ডেলি রাত্রে 1 ঘন্টা আগে ওঠে সুবে সাদেকের এই 40,000 হেফজোখানার ছেলেরা। ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হইল না কেন? 7.8 ভূমিকম্প আসলো, বিপর্যয় হলো না কেন? শতবার নড়ল চললো, একবারও পড়লো না কেন? শতবার 10 নম্বরের ফ্ল্যাগ উড়লো। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উড়লো, কোনো বিপর্যয় হইল না কেন? আপনি আমাকে প্রমাণ দেন। ও আপনাকে চেহারা দেখা, আপনাদের নেতৃত্ব দেখা, আপনাদের রাজত্ব দেখা, আপনাদের তাহাজ্জুদ দেখা, কি দেখা? খোদার কসম মসজিদ দেখা, এই মাদ্রাসাগুলা দেখা। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই। এই আলেমদের চেহারা দেখা। আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না, ওরা করে কি করে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে এই জমিন কিক দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বছর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। ওটা আপনারা জানেন না, আর ওটা বলার সময় আমার কাছে নাই। শুধু এতটুক বলে দিতেছি, ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের, এত লম্বা কোরবানি দুনিয়ার কোনো মাটির নিচে নাই, যেটা এই মাটির নিচে আছে। 2 সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রসুল হিজরত করে নেয় তখন চলে আসে। 4 সাহাবী আসছে, 2 জন চিনে গেছে। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। আবু ওয়াক্কাস চিনে, কাসিম ইবনে হুযাইফা, ওহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় এই মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস। আপনি বেশি খেলবেন, আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌকা নাইলে ছক্কা হইতে পারে, আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। এই জন্য আমি বিশ্বাস রাখি, শুধু এই 3 কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ মহাশক্তিও খেলতে আসে, তাহলে টুডে টুমরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কারণ আমার কাছে ইতিহাস আছে, আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস
এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে, ওকে আউট করবেই করবে। এটা হলো এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা মসজিদ এগুলার সাথে সম্পর্ক রাখি। এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে, এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে আব্দুল মতিন বুইয়া দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র 3টার সময় ওটা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে, আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে। ইনশাআল্লাহ এগুলোর খেয়াল রাখবো তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।